নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদেরকে জানায়া গেলেন, হে যুবক ভাইরা আমার, তোমরা যখন বিবাহ করবে তোমরা 4টা গুণ দেখে বিবাহ করবে। কয়টা গুণ? 4টা গুণ দেখে বিবাহ করবে। 1 নাম্বার গুণ হলো মেয়ের দিকে তাকাবে, মেয়ের ধন দৌলত আছে কিনা সেটাও দেখার ব্যাপার স্যাপার আছে। 2 নম্বরে তুমি মেয়ের বংশ মর্যাদা দেখবে। তুমি যদি হও চৌধুরী বংশের, মেয়ে যদি হয় মুসিবাড়ি বংশের, তাহলে এই বিয়া টিকে থাকবে না। এই জন্য বংশের দিকে তাকানোর জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বরে মাল দৌলত দেখবে, 2 নম্বরে তোমরা বংশ মর্যাদা দেখবে, 3 নম্বরে তোমরা সৌন্দর্যতা দেখবে। সুন্দর যদি স্ত্রী না হয় তাহলে তোমাদের চরিত্রের মধ্যে দোষ আসতে পারে, এই জন্য সৌন্দর্যের দিকে তোমরা তাকাবে। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়ালিদিনিহা। তোমরা যখন বিবাহ করবে এই 3টার পাশাপাশি সব সময় খেয়াল রাখবে এই মেয়ের ভিতরে যেন দিন থাকে, ধর্ম থাকে, আল্লাহ তাআলার ভয় থাকে। ফাজফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাকা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, হে আমার উম্মতরা, তোমরা মনোযোগ সহকারে শুনো। তুমি মাল পাইছো, দৌলত পাইছো, বংশ পাইছো, কিন্তু তুমি যদি দিন না পাও এই মেয়েকে বিবাহ করবে না। দিন পাইছো আর 3টা জিনিস পাও নাই, তাহলে আমি তোমাদেরকে জানাইয়া দিলাম এই মেয়ে তোমার জন্য কল্যাণকার হবে, এই মেয়ে তোমার জন্য উপকারী হবে। গাছ ভালো তার ফল ভালো, গাই ভালো তার দুধ ভালো, বাছুর ভালো। এই জন্য প্রিয় ভাইরা আমার, বিবাহর সময় যদি আমি সৌন্দর্য পাই, আমি যদি বংশ মর্যাদা পাই, আমি যদি মাল দৌলত পাই, আলহামদুলিল্লাহ, কিন্তু আমার খেয়াল রাখতে হবে আমার যে পুত্রবধূ হবে, আমার ছেলের বউ যে হবে, আমার স্ত্রী যে হবে, আমার নাতি বউ যিনি হবেন, তার মধ্যে সর্বপ্রথম দিন থাকতে হবে। কি থাকতে হবে ভাই? দিন। দিন যদি না থাকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারিবাত ইয়াদাকা, তোমার হাত দুলায় দূষিত হোক। অর্থাৎ এই বিয়ে দিয়ে তোমার ক্ষতি অবশ্যই আছে। বুঝতে পারছেন প্রিয় ভাইরা আমার? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ওয়া ক্বালা তাআলা রব্বি হাবলি মিনাস সালিহিন। فبشرناه بغلام حليم. وقال تعالى الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق ويعقوب. وقال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها وجمالها ولدينها فاظفر بذات الدين، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মনোযোগ সহকারে বলি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে আমার সাথে বলবো আস্তাগফিরুল্লাহ 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 الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله অসংখ্য অগণিত শুকরিয়া মহান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর প্রতি যে মহান রব্বে করিম আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত দুনিয়াতে জান্নাতের বাগিচা এই জান্নাতের বাগিচায় আসার এবং দুইটি কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিলকে খুলে দিল উজাড় করে কণ্ঠকে ছেড়ে দিয়ে কায়মনা বাক্যে মহান রব্বে করিমের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি শারীরিকভাবে একটু অসুস্থ আছি, আপনাদের কাছে দোয়া চাই। এই স্বল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি বিষয়বস্তুর উপরে আলোচনা করার চেষ্টা করব। আপনারা সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, ঈমানের মতন মহান দৌলত দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম ঐক্য পরিষদের উদ্যোগে এই 2 দিন ব্যাপী মাহফিলের আজকের শেষ দিন, ইমাম সাহেবরা আপনাদের কাছ থেকে অর্থায়নের মাধ্যমে এই মাহফিলের ইন্তজাম করে থাকেন। তার মধ্যে বিশেষ করে আমাদের যিনি পরিচালনা করতেছেন মাহফিল, বিশেষ করে সভাপতি সাহেব, তারপরে মঞ্চ যিনি পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান ভাই, তারা যথেষ্ট মেহনত কষ্ট ক্লেশ করে থাকেন। আল্লাহ তাআলার কাছে শুরুতেই ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে নিন। সকলে বলেন আমিন। যাদের মেহনতে, যাদের প্রচেষ্টায় এই মাহফিলের ব্যবস্থাপনা, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে যে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মোবারক থেকে যে হাদিস পাঠ করেছি, এই আয়াত ও হাদিসের বিশেষ একটা নিদর্শন বা দিক নির্দেশনা হলো সন্তান সন্ততি লালন পালনের ক্ষেত্রে আমাদের সমাজে মুসলিমদের জন্য কি কর্তব্য। বিষয়টা কি আপনারা বুঝছেন? দেখেন, প্রতিনিয়ত বাংলাদেশের অধিকাংশ মিডিয়া, পত্রিকা, নিউজে আমরা এই সংবাদ পেয়ে থাকি, দেশের নানান এলাকায়, নানান অঞ্চলে ছেলেরা তার মাকে খাবার দিচ্ছে না, ছেলেরা তার বাবার হক আদায় করছে না। বাংলাদেশের যতগুলো বৃদ্ধাশ্রম রয়েছে
তার মধ্যে অধিকাংশ যে বৃদ্ধাশ্রমে মা বাবা রয়েছেন অধিকাংশের ছেলে মেয়েরা এস্টাবলিশ, ঠিক কিনা বলেন? আমার সাথে আপনাদের কথা বলতে হবে, কথা কি বোঝা যায়? প্রিয় ভাইয়েরা আমার, প্রতিনিয়ত এই সংবাদ বাংলাদেশের মিডিয়াগুলো থেকে আমরা জানতে পারি। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা আমার কাছে জবাব দিবেন। এই যে সন্তানরা যে অবাধ্য হয়, এর কি দোষ শুধু সন্তানের না মাতা পিতার আছে? মাতা পিতার আছে ভাই, আছে। বর্তমান মাহফিলগুলোতে শুধু মাতা পিতা কি হক পাবে এগুলো নিয়ে আলোচনা হয়, কিন্তু অধিকাংশ মাহফিলের বক্তা যারা থাকেন, একজন মাতা পিতার যে সন্তানের জন্য কতগুলো দায়িত্ব রয়েছে সেগুলো অধিকাংশই বলে না, বলা হয়ও না। এটা আমাদেরই দোষ। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশে কি চাঁদাবাজি আছে না নাই? কথা বলেন সকলে, আছে না নাই? সবার কথা বলতে হবে। যারা মুসলিম তাদের প্রতিটি কথায় কণ্ঠে জোর থাকবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বাংলাদেশে কি যত ভাইয়েরা আছেন সবাই কি পীর সাহেব? চাঁদাবাজি হয়, লুটতারাজ হয়, ছিনতাই হয়, টেন্ডারবাজি হয়, নাকি সবাই পীর? আমরা পত্রিকা নিউজে দেখি 2100 কোটি টাকা, এত কোটি টাকা এই ফুটপাথ থেকে এদিক সেদিক থেকে চাঁদাবাজি হচ্ছে কি হচ্ছে না? ছিনতাই হচ্ছে কি হচ্ছে না? মানুষ হত্যা হচ্ছে কি হচ্ছে না? মা বোনদের দর্শন হচ্ছে কি হচ্ছে না? এরা কি আমাদের সমাজের ভাই না অন্য গ্রহ থেকে আসে? আমাদের সমাজেরই ভাই। আমাদেরও কারো না কারো সন্তান, কারো না কারো ভাই, কারো না কারো ছেলে, কারো না কারো মামু, কারো না কারো খালু, ঠিক কিনা বলেন? এরা আমাদেরই সমাজের। এরা যে এই ডাকাত হচ্ছে, চোর হচ্ছে, ছিনতাইকারী হচ্ছে, তারা বাংলাদেশের পার্লামেন্টে বসে লক্ষ কোটি টাকা মাইরা দিয়া পালায়ে গেছে। এরা তো আমাদেরই ভাই বেরাদা, ঠিক কিনা বলেন? এরা তো কারো না কারো সন্তান, ঠিক কিনা বলেন? কারো না কারো সন্তান। এরা কেন এরকম হলো? এই জন্য দায়ভার মাতা পিতার আছে না নাই? 100% আছে, 100% আছে। কারণ আমরা গ্রাম বাংলায় একটা বাক্য শুনতাম, গাছ ভালো তার ফল ভালো, গাই ভালো তার দুধ ভালো। কথা কি আপনারা শুনছেন? গাই ভালো তার দুধ ভালো, গাছ ভালো তার ফল ভালো। আমরা যদি আমাদের সন্তানদের যে হকগুলো আছে, আকাবির আসলাফ নবীরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আদেশ করেছেন সেভাবে যদি তাদেরকে আদর্শ শিক্ষা দিতাম, তারা পুলিশ হইতো কিন্তু পাজি হইতো না, ঠিক কিনা বলেন? তারা ডাক্তার হতো কিন্তু ডাকাত হতো না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, যারা পিতা আছেন আপনাদেরকে আমি বলবো, যাদের সন্তান আছে তাদেরকে বলবো, এখনো সময় আছে আমাদের সন্তানদেরকে কোরআনের যেই জ্ঞানগুলো দেওয়া দরকার সেগুলো আমরা দেব। পারবো তো ইনশাআল্লাহ? আমরা কোরআনের দিকে চলে যাব। আকাবিররা যারা ছিলেন, আমাদের নবী রাসূলরা যারা ছিলেন, সন্তানের ক্ষেত্রে তারা কি করেছিলেন? প্রিয় ভাইয়েরা আমার, এই আলোচনা বোঝার আগে আরেকটু আলোচনা করতে হয়। সন্তান দুনিয়াতে যে আসে, ওরা কি আসমান থেকে আসে না বিবাহর মাধ্যমে আসে? সকলে আমার কথা কি বুঝতেছেন? তারা কি আসমান থেকে ডাইরেক্টলি আসে নাকি বিবাহর মাধ্যমে আসেন? বিবাহর মাধ্যমে আসেন। যারা বিবাহ করেন নাই তাদের জন্য এই আলোচনাটা বিশেষ গুরুত্বপূর্ণ। এই সন্তান দুনিয়াতে আসার আগেই আমরা যে সন্তানদের প্রতি অত্যাচার করতেছি, আমরা অনেকে সেই বিষয়টা জানি না। সন্তান দুনিয়াতে আসার আগেই আমরা অনেক বাবারা, আমিও একজন বাবা, আমারও মেয়ে আছে, তো আমরা সন্তান দুনিয়াতে আসার আগেই যে ওদের প্রতি জুলুম করতেছি, অত্যাচার করতেছি, এগুলো আমাদের অনেকেরই জানা নাই। সেটা কিভাবে জানেন আপনারা? সন্তান দুনিয়াতে আসতে হলে বিবাহ করতে হয়। সন্তানের প্রথম হক হলো তাকে একজন নেককার মায়ের ব্যবস্থাপনা করা। সন্তানের প্রথম হক কি ভাই? এই আলোচনা মুখস্থ করবেন, প্র্যাকটিক্যালি আমল করবেন, ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ?
প্রথম সন্তানের হক হলো তাকে একজন নেককার মা উপহার দেওয়া। আমরা সমাজের আগের কালে যারা মুরব্বীরা ছিলেন তারা ছেলে অথবা নাতি যখন বিবাহ করানোর জন্য যাইতেন তখন তারা মেয়ের ইন্টারভিউ নিতেন, মেয়ে কোরআন শরীফ পড়তে পারে কি না, সূরা ফাতিহা ভালো পারে কি না, নামাজ শুদ্ধ করে পড়তে পারে কি না, পর্দা মেনটেন করে কি না, এইগুলো সব খোঁজখবর নেওয়া হতো। বর্তমান সমাজে জিজ্ঞায় ওর বাবার কয়টা ফ্ল্যাট আছে ঢাকায়, ঠিক কিনা বলেন? জিজ্ঞাসা করা হয় যদি এতিম হয় এখানে তো কেউ যাবে না, কারণ ওখান থেকে তো ভালো কিছু আসবে না। জিজ্ঞাসা করা হয় মেয়ে কি টিকটক করে, তো বুঝেন না টিকটক পাগলের মতো লাফালাফি করে। যদি কোনো সেলিব্রিটি হয়, অর্থায়ন থাকে, তাহলে সেই মেয়েকে আমরা সেখান থেকে আনার জন্য হামাগুড়ি খাই, ঠিক কিনা বলেন? আমাদের সবার নজর থাকে সুন্দরী একজন রমণী হবে, তার চারিত্রিক অবস্থাটা কি সেটা আমাদের খেয়াল থাকে। আমরা এখানেই প্রথম ভুল করি, কারণ গাছ যেটা আমরা আনতেছি এই গাছের ভিতরে সমস্যা আছে। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায়া দিলেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। যদি আমরা ছেলেকে বিবাহ করাই, অনেক মুরব্বীরা আছেন আপনাদের তো আর সুযোগ নেই, ছেলেদেরকে যদি করান অথবা নাতিদেরকে যদি করান তাহলে এই গুণগুলো খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। মা যদি ভালো হয় তাহলে ফল ভালো হবে। আমি আপনাদেরকে কোরআন হাদিস থেকে কয়েকটি ঘটনা শোনাই। যদি মা ভালো হয় সন্তান ভালো হয়। ওমর ইবনে আব্দুল আজিজের নাম শুনছেন? ওমর ইবনে আব্দুল আজিজের নাম শুনছেন আপনারা? ওমর ইবনে আব্দুল আজিজের যিনি মা ছিলেন, সম্মানিতা মা, তার নাম ছিল লায়লা বিনতে আসেম। কি নাম ভাই? লায়লা বিনতে আসেম। এই আসেম অর্থাৎ আসেমের মেয়ে হলো লায়লা, লায়লার ছেলে হলো হজরত ওমর ইবনে আব্দুল আজিজ। আসেম কে ছিল? আসেমের আর একটা নাম হলো আবু শাহমা, যিনি হলেন ফারুক আজম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সুযোগ্য সন্তান। পড়েন না সুবহানাল্লাহ। ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হলো এই আসেম। এই আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের ঘরের নাতনির ছেলে। বুঝতে পারছেন? আসেম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আসেমের থেকে হলো এই যে লায়লা, লায়লার ঘরে হলো কে? হজরত ওমর ইবনে আব্দুল আজিজ। আর এই যে আসেমকে যে বিবাহ করানো হয়েছিল এই ঘটনা আমরা সকলে জানি, প্রসিদ্ধ ঘটনা। ওই যে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রে জারি করে দিল এখন আর কেউ দুধের সাথে পানি মিলাবেন না। রাষ্ট্রের শিরোধার্য বাক্য, আজ থেকে কেউ দুধে পানি মিলাবেন না। বাংলাদেশে খাবারে ভেজাল আছে ভাই? আছে। রাষ্ট্রের শুরুতেই তো ঝামেলা। যারা যারা ওই যে পার্লামেন্টে থাকে এদের নানান ধরনের ব্যবসা থাকে। ওমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফা হলেন, মাত্র 3 বছর ছিলেন, তিনি সর্বপ্রথম নিয়ম করলেন যারা পার্লামেন্টে থাকবে, আমার মন্ত্রী পরিষদও থাকবে, তারা কখনো কশ্চিনকালেও বাংলাদেশের ব্যবসার সাথে সম্পৃক্ত থাকতে পারবে। যদি থাকে তাহলে মন্ত্রীগুলাই করে কি জানেন? কয়েকদিন পর পর চালের দাম বাড়াইয়া দেয়, ঠিক কিনা বলেন? কারণ ওখানে বাড়লেই তোর পকেট বাড়ি হয়। বুঝতে পারছেন? ওমর ইবনে আব্দুল আজিজ এই নিয়ম করেছিল। যাই হোক, হজরত ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিলেন আজ থেকে কেউ দুধে পানি মিলাবেন না। তো ভালো, আলহামদুলিল্লাহ, অনেকে এই কথা শুনছেন। তো ঘটনাক্রমে মদিনার অলিগুলিতে রাত্রিতে হজরতে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন খোঁজ খবর নেওয়ার জন্য, দেখি কার কি অবস্থা। তিনি যাইতেছেন, হেলাল নামে একটা গোত্র ছিল, ওই গোত্রের পাশ দিয়ে। ওই গোত্রে কথোপকথন চলতেছে মা এবং মেয়ে। এই ঘরে বাপ ছিল না, এতিম। এই মা এবং মেয়ে দুইজনে কথা বলতেছে। মা বলতেছে মেয়েকে তুমি পানিতে দুধে পানি মিলাও। আর মেয়ে বলতেছে মা দুধে পানি মিলানো যাবে না,
কারণ গভর্নর নিষেধ করেছেন এখানে পানিতে দুধে পানি মিলানো যাবে না। মা বলতেছে, মেয়ে আমার, এই গভীর রজনীতে এই যে আমাদের গভর্নর খলিফা, উনি কি আমাদেরকে দেখবেন বা আমাদের কথা শুনবেন? ওই মেয়ে কি জবাব দিছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তিনি ডাক দিয়া বললেন, মা আমার, যদিও গভর্নর খলিফাতুল মুসলিমিন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গভীর রজনীতে তিনি দেখবেন না, শুনবেন না, কিন্তু মা আমার, যিনি খলিফাতুল মুসলিমিন তার তো বড় একজন রব আছে, তার তো মালিক আছে। মালিক তো আসমানে বসে, এমন কোনো জিনিস নাই যা দেখেন না। আল্লাহ তাআলা এমন একজন রব, তার ইলমের বাইরে কোনো কিছু নাই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, হে আমার বান্দারা, তোমরা মনোযোগ সহকারে শুনে থাকো, মনোযোগ সহকারে বুঝো। যত ধরনের গাছপালা লড়ে, গভীর জঙ্গলে যদি একটা পাতাও পড়ে যায়, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, আমাবস্যার রাত্রিতে যদি কালো পিপিলিকা কালো পাথরের উপরে নড়াচড়া করে, আমাবস্যার রাত মনে হয় এরকম ফকফকা, আমাবস্যার রাত্রিতে কেউ কাউকে দেখতে পায় না। এই আমাবস্যার রাত্রিতে যদি কালো একটি পাথরের উপরে কালো একটি পিপিলিকা নড়াচড়া করে, আমরা সবাই দেখতে পাবো। কালো একটি পাথরের উপরে কালো পিপিলিকা নড়াচড়া করে, যেই সমুদ্রের তলে কেউ যাইতে পারে না, সেখানেও যদি একটা মাছ নড়াচড়া করে, আল্লাহ তাআলার জ্ঞানের বাইরে নাই। আল্লাহ তাআলা সব কিছু দেখতে পান। পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই, পিছন দিক থেকে কোনো আওয়াজ আসতেছে না, সুবহানাল্লাহ বের হয় না ভাই? সকলে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন। আপনি আমি যে গুনাহগুলো করি, সেই গুনাহগুলোকে দেখতেছেন। সকলে বলেন, আল্লাহ তাআলা দেখতেছেন। পৃথিবীর কেউ যেটা দেখে না, সেটা আল্লাহ তাআলা দেখেন। পৃথিবীর কেউ যেটা শোনেন না, আল্লাহ তাআলা শোনেন। প্রিয় ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষ আল্লাহর কাছে, আল্লাহ যখন বান্দাদেরকে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা আমলনামা দেখো। মানুষ দেখা দেখা বলবে, আমরা এই গুনাহগুলা করি নাই, এই অপরাধগুলো আমরা করি নাই। আল্লাহ তাআলা তখন মুখের ভিতরে পেরাক মাইরা দিবে। কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষ যখন মুখে অস্বীকার করবে, আমি গুনাহ করি নাই, আমি টেন্ডারবাজি করি নাই, আমি রাহজানি করি নাই, ডাকাতি করি নাই, আমি চুরি করি নাই, চোখ দিয়ে ওই যে নরনারীর দিকে তাকাই নাই, আমি কোনো গুনাহ করি নাই, মানুষগুলো যখন অস্বীকার করবে, আল্লাহ তাআলা তখন তার মুখের সাথে পেরাক মেরে দিবেন। আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আজকে আপনি যে হাতের উপরে আপনি টাচ মোবাইল, শীতের রজনীতে ল্যাপ কম্বল মোড়া দিয়া এইরকম খারাপ জিনিসগুলা দেখেন, এই চক্ষু হলো আল্লাহ তাআলার মাখলুক। মাখলুক কি মাখলুক না? এই চোখ আল্লাহ বানাইছেন কিনা? আল্লাহ তাআলা বানাইছেন। এই চক্ষু কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই যে হাত আপনার সামনে দেখতেছেন, এই হাতগুলো প্রত্যেকটা আঙ্গুলের মাথা থেকে মুখ বের হবে, আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তোমার বান্দা এই অপরাধগুলো করেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে বলবো, গুনাহ যেখানেই যে আমরা করি না কেন,
আল্লাহ তাআলার ইলমের বাইরে যাইয়া আমরা কেউ গুনাহ করতে পারবো না। ওই মেয়ে তার মাকে ডাক দিয়া বলে, মা আমার, আজকে যদিও খলিফাতুল মুসলিমিন, তিনি আজকে আমাদের কথা নাও শুনতে পারেন, তিনি হয়তো আসবেন না রজনীতে, কিন্তু খলিফাতুল মুসলিমিনের রব তিনি তো কখনো ঘুমায় না, তিনি তো সর্ব অবস্থায় আমাদেরকে দেখেন, তিনি সর্ব অবস্থায় আমাদের কথা শোনেন। প্রিয় ভাইয়েরা, আমরা যখনই আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আল্লাহ তাআলা সাথে সাথে ডাকে সাড়া দেয়। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বললেন, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখনই আমাকে ডাকবে আমি আল্লাহ তাআলা তখন তোমাদের ডাকে সাথে সাথে সাড়া দেই। আল্লাহকে আপনি আল্লাহ বলে ডাক দিবেন, সেটা যে কয়টা রাত বাজুক না কেন, যখন যেই টাইমে আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন, তখনই সাথে সাথে আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দিয়া বলে, আব্দুল্লাহ, হাবিবুল্লাহ, তুই কি চাস? তোর কি রিজিক লাগবো? তোর কি আমার কাছে ক্ষমা চাই? তোর কি চাই? তুমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তাআলা তোকে দান করবো। পড়েন না সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আমাদের কথাগুলো শুনতে পান। এই যে মেয়ে তার মাকে বললেন, মা আমার, খলিফাতুল মুসলিমিন না শুনলেও আমাদের খলিফাতুল মুসলিমিনের তো রব আছে, ওই আল্লাহ তাআলা তো সব কথাগুলো শোনেন, সব কথাগুলো শোনেন। তিনি আমাদেরকে দেখেন কিভাবে আমি এই দুধের সাথে পানি মিলাবো। ওদিকে দেখেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যাইতেছিলেন, এই কথাগুলো তিনি শুনছেন। পরের দিন সকালবেলা দুইটা রিওয়ায়াত এসেছে। একটা হলো তাবাকাতে ইবনে সাদ, এই রিওয়ায়াতে এই ঘটনা এসেছে। আর একটা হলো ইবনুল জাওজি রাহিমাহুমুল্লাহ, আর একটা কিতাব আছে ইবনুল জাওজিয়া নামে, এই কিতাবের মধ্যেও ঘটনাটা এসেছে। ঘটনা এভাবে আসলো, কেউ কেউ বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে পাঠাইছেন। আরেকটা রিওয়ায়াতে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি গোলাম ছিলেন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা রহমতুল্লাহ আলাইহি, তাকে পাঠানো হয়েছে ওই এলাকায় বা ওই গোত্রে খোঁজখবর নেওয়ার জন্য, যাও কে এই মেয়ে বা এই বংশের পরিচয়টা নিয়ে আসো। তিনি গেলেন, যাওয়ার পরে তাদেরকে ডাইকে নিয়ে আসা হলো। একটা পর্যায়ে নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই মেয়ের সাথে বিবাহ হয়। যে ঘটনা আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, এই আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই মেয়ে যখন বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে ওখান থেকে আসেন আপনার যে লায়লা নামে যে মেয়ে আসেন, তার গর্ভে আসেন ওমর ইবনে আব্দুল আজিজ। পড়েন না সুবহানাল্লাহ। তার মানে তার নানা, এই যে ওমর ইবনে আব্দুল আজিজের নানা হলেন কে? নানার পর নানা যাকে আমরা বলি, তিনি হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য গাছ ভালো হলে কি হয় ভাই? ফল ভালো হয়। গাছ যদি ভালো না হয়, ফল ভালো হয় না। প্রিয় ভাইয়েরা আমার, এই ওমর ইবনে আব্দুল আজিজ তিনি 3 বছর খেলাফতে ছিলেন। এই ওমর ইবনে আব্দুল আজিজ যখন ইন্তেকাল করেন, তাকে উমাইয়া খেলাফতের সেনাপতি মাসলামা ইবনে আব্দুল মালিক আয়েশা বলতেছেন ওমর ইবনে আব্দুল আজিজকে, হুজুর, আপনি তো অসুস্থ খলিফাতুল মুসলিমিন, আপনি তো এমন কোনো সম্পদ রাইখা যান নাই। আমাদের মন্ত্রী মিনিস্টারের টাকা মনে হয় 200-500 টাকা থাকে নাকি? এত পরিমাণ টাকা থাকে, কম্পিউটার দিয়ে হিসাব করা যায় না, ঠিক কিনা বলেন? এক একজনে ব্যাংক খায়, রাষ্ট্র শেষ করে ফেলায়। কুকুর যেই রকম ভাবে পেলেট চেটে পুটে খায়া শেষ করে দেয়, আগের যে স্বৈর শাসক ছিল, এদের মন্ত্রীগুলোতে রাষ্ট্রের টাকাগুলো, সম্পদগুলো এই কুকুরের মতো চেটে পুটে শেষ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ তিনি যখন ইন্তেকাল করেন, তার এমন কোনো ব্যবস্থাপনা নাই। তার সন্তান ছিল 13 জন। কতজন? 13 জন সন্তান সন্ততি ছিল। এই উমাইয়া সেনাপতি মাসলামা ইবনে আব্দুল মালিক তিনি বললেন, আপনি তো দুনিয়া থেকে চলে যাইতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনার তো এমন কোনো সম্পদ নাই,
যেগুলো আপনার ছেলে মেয়েরা খাবে। ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়া বললেন, শোনো, আমি আমার ছেলে মেয়ের জন্য কোনো ধন দৌলত সম্পদ রেখে যাই নাই, কিন্তু আমি তাদের অন্তরে কোরআন হাদিস রাইখা গেছি। আল্লাহ তাআলা আশা করা যায় তারা যদি সৎ থাকে, তারা যদি ঈমানের উপরে থাকে, ইসলামের উপরে ইস্তেকামত থাকে, আল্লাহ তাআলা তাদেরকে ধন দৌলত দিবেন এবং সম্মানের ভিতরে রাখবেন। পড়েন না সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকবার বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার আরেকটা রিকোয়েস্ট, সেটা হলো আমার ব্যক্তিগত সম্পদ আছে 3 লক্ষ দিনার। কত দিনার? 3 লক্ষ দিনার আমার সম্পদ আছে। খলিফাতুল মুসলিমিন, আপনাকে আমি হাদিয়া দিব, এই সম্পদগুলো আপনি আপনার সন্তানদের জন্য রেখে যান। তিনি বললেন, শোনো সেনাপতি, আমি তোমার কাছে একটা কথা বলি, আমি আমার সন্তানদেরকে আমি এই ধন দৌলতের উপরে ভরসা করে রেখে দিতে চাই না। আমি চাই এই সমস্ত সম্পত্তির মালিক যিনি আমার খালেক, যিনি আমার মালিক, যিনি হলেন রাজ্জাক, তার হাতে সুপুর্দ করে দিয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। মাসলামা ইবনে আব্দুল মালিককে বললেন, শোনো মাসলামা, তোমার কাছে আমার রিকোয়েস্ট হলো, তুমি যে এই 3 লক্ষ দিনার তোমার কাছে জমা আছে, এই 3 লক্ষ দিনার তুমি দয়া করে রাষ্ট্রের সেনাদের পিছনে ব্যয় করিয়ে। পড়েন না সুবহানাল্লাহ। এই যে গাছ ভালো তার ফল ভালো, গাছ যদি ভালো হয় তাহলে আমাদের ফলগুলো ভালো হবে। প্রিয় ভাইয়েরা আমার, মা বাবা যদি ভালো হয় তাহলে সন্তানগুলো সাধারণত ভালো হয়। খেলাফে কিয়াস নিয়মের ব্যতিক্রম হতেও পারে, তা শতকরা 2-4 জন যে মা বাবা ভালো না সন্তান ভালো। বাকি কোনো বাবা যদি 1 প্যাকেট সিগারেট খায়, আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম ভাই, নাউজুবিল্লাহ, ওই ব্যক্তির ছেলে প্রতিদিন 10 প্যাকেট বিরিয়ানি, এই যে কি বলে বিরিয়ানির কথা মুখে আসে, বিরিয়ার আসে না, বুঝতে পারছেন? আপনার ওই বাবা যদি খায় 1 প্যাকেট বিড়ি, তাহলে তার ছেলে খাবে 10 প্যাকেট বিড়ি, লিখে রাখেন। বাবা যদি খায় মদ, তাহলে এই ছেলে দৈনন্দিন খাবে 10টা বোতল মদ। বুঝতে পারছেন প্রিয় ভাইয়েরা আমার? প্রতিজন সন্তান দুনিয়াতে আসার পরে তার বাবার দিকে তাকায়, তার মায়ের দিকে তাকায়। মা যদি ভালো হয় তাহলে এই বাচ্চাগুলো ভালো হবে। এই জন্য যারা ছিলেন তারা বিবাহর আগে খেয়াল রাখতেন এই মেয়েগুলোর ভিতরে দিনদারিত্ব আছে কিনা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করে দিলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতু সালিহা। এই দুনিয়ার ভিতরে যত উপকারী জিনিস তোমাদের জন্য রয়েছে, সবচেয়ে তোমাদের কাছে বেশি উপকারী জিনিস হলো এই মারাতু সালিহা, নেককার স্ত্রী। এই নেককার স্ত্রী যার থাকবে সে দুনিয়াতে বসি জান্নাতের একটা অংশ পেয়ে যাবেন। আর যার ঘরের স্ত্রী মাশাআল্লাহ মাছ যদি আনে কোনো দিন, সারা বছর ভালো মাছ, সারা বছর ভালো কাপড়, সব ঠিক আছে, একদিন আপনি একটু পচা মাছ নিয়ে এসেছেন, দৌড়াইয়া ফিকা মারে বলে কি, তোমার ঘরে জীবনেও ভালো মাছ পাই নাই। এমন মহিলা সমাজে আছে না নাই? তোমার ঘরে আইসা জীবনে ভালো কাপড় পাই নাই। মেয়ারাজের রজনীতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহান্নামকে দেখলেন, 4 পাশ দিয়ে মেয়েরা ছিটকে পড়ছে, তো তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন, এই সমস্ত মেয়েরা কারা যারা জাহান্নামে আল্লাহ তাআলা নিক্ষিপ্ত করছেন? তারা হলো ওই স্বামীর সাথে কুফরি করেছে। বোঝেন নাই? কুফরি বলতে অকৃতজ্ঞতা করেছে। স্বামীরকে কখনো একদিন যদি খারাপ হয়ে যায়, সারা বছরের তা ভুলে যায়। এই যে গুনাহের কারণে, এই অপকর্মের কারণে, এই বদ অভ্যাসের কারণে অধিকাংশ মেয়েরা জাহান্নামে যাবে। সুতরাং মা বান্দা যারা রয়েছেন, আপনার স্বামীর প্রতি সদয় হবেন, সৎ ব্যবহার করবেন। আমরা যারা আছি প্রিয় ভাইয়েরা আমার, আমি যে কথা বলতেছিলাম, মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, সন্তানরা অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সকলেই জানেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যখন বয়স ছিল প্রায় 90 সুই, এমনই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন। আল্লাহর কাছে হাত তুলে বলেছিলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে ছেলে দান করেন।
আল্লাহ তাআলা তাকে একজন ছেলে দান করেছিলেন। তার প্রথম ছেলের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় ছেলের নাম হলো হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় ভাইয়েরা আমার, আমি যে কথা আপনাদেরকে বলে বুঝাতে চাই সেটা হলো শুধু মা নয়, বাবারও করণীয় আছে। বাবার করণীয় হলো প্রথমত আল্লাহর কাছে নেক সন্তানের জন্য দোয়া করা, নেক সন্তানের জন্য দোয়া করা। আল্লাহ আপনি আমাকে একজন নেক সন্তান দান করিয়েন। নেক সন্তান পাওয়ার পরে আপনি কি করবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য শিক্ষা দিয়ে গেলেন। তিনি বললেন, কোরআন কারিমে উল্লিখিত রয়েছে, যখন সন্তান আসলো তিনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক। সমস্ত প্রশংসা মহান রব্বে করিমের জন্য, যিনি আমাকে এই বৃদ্ধ বয়সে ইসমাঈল এবং ইসহাককে দান করেছেন। পড়েন না সুবহানাল্লাহ। এই বৃদ্ধ বয়সে যিনি আমাকে ইসমাঈল এবং ইসহাককে দান করেছেন। আমরা কোনো কিছু চাওয়ার পর যদি পাই তাহলে সর্বপ্রথম ধন্যবাদ জানাই কাকে জানেন? যারা সামনে পাই তাকে। ধরেন আপনি বাসে চড়তেছেন, অ্যাক্সিডেন্ট হওয়ার ছিল, ঘটনাক্রমে বাইচে গেছেন, আমরা কি বলি জানেন? ড্রাইভার ডানা জিলো কঠিন, ঠিক কিনা বলেন? নদীতে প্লাবন, যেই সিডার শুরু হয়েছে আল্লাহ বিল্লাহ সবাই শুরু করে দিছে। গতকালকে এই যে ভূমিকম্প হইল না 5.7, এই ভূমিকম্পর সময় দেখছি ভাই সবাই দৌড় আর দৌড়, কার দিকে কার কোনো খেয়াল নাই। ছেলের রাইখা পালাইতেছে, স্ত্রীকে রাইখা পালাইতেছে, কে কোথা থেকে ভাগবে, সব দৌড়াইয়া সারা বছরেও যেই জিকির না করছে ওই 2-4 মিনিটে আসতে বেশি জিকির করছে, ঠিক কিনা বলেন? যে একটু মুসিবত আসে তখন সবাই আল্লাহকে স্মরণ করে, মুসিবত থেকে যখন বাঁচে তখন আর আল্লাহ তাআলার নাম আর নেয় না। প্রযুক্তি এখন বোঝেন নাই, প্রযুক্তির কারণে বাচ্চিগা এই আমার বিল্ডিংটা পিলার না এত নিচে দিয়েছিলাম বিদায় পরে নাই, অমুক বিল্ডিংয়ের সাথে ট্যাক লাগানো ছিল বিদায় হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, জাপান হলো বিশ্বের ভিতরে অন্যতম একটি রাষ্ট্র, যে রাষ্ট্র হলো তথ্য প্রযুক্তি এবং শক্তিশালীর দিক থেকে সবচেয়ে আগানো। খাবার ডেলিভারি করে আমাদের দেশের মানুষ, আর ওই দেশে ডেলিভারি করে রোবট। বুঝেন নাই? ডেলিভারিকে আপনি ফোন দিবেন, ওখান থেকে ফুড পান্ডায় ফোন দিবেন, খাবার ডেলিভারি করবে যে আপনার এই যে আপনার কি বলে রোবট খাবার দিয়ে যায়। এত উন্নত রাষ্ট্রে ভূমিকম্প হওয়ার পরে শত শত হাজার মানুষ মারা যায়। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে বাঁচাইছেন কে? আমাদেরকে বাঁচান কে? করোনার সময় আমরা রিপোর্টে দেখেছিলাম বাংলাদেশে এত মানুষ মারা যাবে, এত মানুষের সমস্যা হবে, কোনো কিছু হয়েছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ তাআলা রক্ষা করেন। এই বাংলার জমিনে এখনো তাফসীর হয়, বাংলার জমিনে মাহফিল হয়, রাত্রি জাগরণ করে মাসুম বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, মুয়াজ্জিনের আজান হয়, 5 ওয়াক্ত নামাজ জামাতে হয়। এই সমস্ত ব্যক্তিদের কারণে আল্লাহ তাআলা আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন, ঠিক কিনা বলেন? এই মাসুম বাচ্চাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এই বলা মুসিবত যত কিছু আছে সব থেকে বাংলার জমিনের সকল মুসলমানদেরকে ভাই হেফাজত করে। তো প্রিয় ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে চাইলেন, রব আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন, তখন আল্লাহ তাআলা তাকে যখন সন্তান দিলেন সর্বপ্রথম তিনি শুকর গুজার হলেন আল্লাহর কাছে। আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক। সমস্ত প্রশংসা মহান রব্বে করিমের, যিনি আমাকে এই বৃদ্ধ বয়সে সন্তান দান করেছেন। আল্লাহ তাআলা আমাকে বৃদ্ধ বয়সে সন্তান দান করেছেন, এটা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা সব কিছু চাইলে পারেন। প্রিয় ভাইয়েরা আমার, এই কৃতজ্ঞতা জ্ঞাপন করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাম দেশে বসবাস করতেন। ওই শাম দেশ থেকে তিনি সফর করে মক্কাতুল মুকাররমার কাছে নিয়ে আসছেন তার ছেলে এবং তার স্ত্রীকে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই শাম দেশ থেকে এই মক্কাতুল মুকাররমার পাশে নিয়ে আসছেন এবং আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি
লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমি আমার পরিবার পরিজনকে ওই মক্কাতুল মুকাররমার পাশে রেখে আসলাম। মক্কাতুল মুকাররমার পাশে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখলেন, তখন এইরকম বিল্ডিং ছিল না, এইরকম ব্যবস্থাপনা ছিল না, শুধু মরুভূমি আর মরুভূমি, কোনো কিছু খাওয়ার মতন ব্যবস্থাপনা ছিল না, থাকার ব্যবস্থাপনা করেছিল না। আল্লাহ তাআলার কাছে রেখে গেলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আপনার কাছে রেখে যাই। কেন রেখে গেলেন? এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি প্রিয় ভাই? শাম দেশ থেকে তিনি কেন মক্কাতুল মুকাররমায় নিয়ে আসলেন? ওই যে কোরআনুল কারীম স্পষ্ট বলে দেয়, রব্বানা লিউকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস। আমি শাম দেশ থেকে এই মক্কাতুল মুকাররমায় হযরতে ইসমাঈলকে কেন রাখলাম আল্লাহ আপনি তো ভালো করেই জানেন, ইসমাঈল যেন 5 ওয়াক্ত নামাজি হয়। পড়েন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বললেন না? ওই শাম দেশ থেকে আমি ইসমাঈলকে এই মক্কাতুল মুকাররমায় রেখে গেলাম, ইসমাঈল যেন একজন নামাজি হয়। তখন তো আর 5 ওয়াক্ত নামাজ ছিল না, এক এক ধর্মে এক এক রকম ছিল, কোন ধর্মে 2 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত এইরকম। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার পরিবার পরিজনকে মক্কাতুল মুকাররমার পাশে রাখলাম, আমার ইসমাঈল যেন নামাজি হয়। আমাদের এখান থেকে শিক্ষণীয় হলো, পিতা হওয়ার পরে আমাদের করণীয় হলো, যদি কোনো এলাকা এমন থাকে যে এলাকায় ভালো মানুষ বসবাস করে না, সেখান থেকে হিজরত করে ভালো একটা এলাকায় যে আমার সন্তান সন্ততিকে ভালো মানুষ বানানো, এটা একজন পিতার দায়িত্ব। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ আমার এই ছেলেগুলো যেন ভালো হয়। প্রিয় ভাই, শুধু তাই নয়, তিনি আল্লাহর কাছে আরও দোয়া করেছেন। কোরআনুল কারীমের দিকে তাকান, উনি আল্লাহর কাছে বলতেছেন, রব্বানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ তাআলার কাছে হাত তুলে বললেন, আল্লাহ আমি আমার ছেলেকে যেই এলাকায় রেখে গেলাম, আল্লাহ এই এলাকাটা যেন এমন হয়, এই এলাকায় যেন কেউ মূর্তি পূজা না করে, কেউ যেন আপনার সাথে শিরক না করে, এমন একটা এলাকায় আপনার কাছে চাই। এই এলাকাটা যেন নিরাপদ হয়, এই এলাকাটায় যেন খাবার থাকে, এই এলাকায় যেন ফল ফলাদি থাকে। আল্লাহর কাছে বলতেছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ এই এলাকাকে, এই নগরীকে আপনি প্রশান্তিময় করে দেন। পড়েন না সুবহানাল্লাহ? আমাদের দেশগুলো মনে হয় নিরাপদ, রাস্তা দিয়ে হাইটে গেলে উপর থেকে পিলার পইরা মানুষ মরে কি মরে না? প্রিয় ভাইয়েরা আমার, শান্তিময় রাষ্ট্র এটা প্রতিটি মানুষের জন্য কাম্য থাকে। আমাদের রাষ্ট্র যেন ভালো হয়, আমাদের রাষ্ট্রে যেন আমরা শান্তিভাবে থাকতে পারি। টাকা নিয়ে পকেট দিয়ে হাত দেওয়া যায় না। আমাদের বাঙালিদের সবার পকেটে চেইন থাকে, বিশেষ করে আমরা যারা পাঞ্জাবি পরি আমরা সবাই পকেটে চেইন দিই। সৌদি আরব বা মিডল স্টেটে দেখবেন পাঞ্জাবির পকেটে কি নাই, চেইন নেই। কারণ কি জানেন? ওই দেশে পকেট মাইট্রি খুবই কম। আমাদের দেশে ঘটনাক্রমে যদি গুলিস্তানে যাওয়া যায়, পকেট 2 হাত দিয়ে চাপিয়ে ধরে হাঁটতে হয়, কারণ এই দেশ তো নিরাপদ নয়। কোখান থেকে যেন পকেট মাইরা নিয়ে যায় টেরই পাওয়া যায় না। আমার একজন বন্ধু ছিল, উনি, আমার বাড়ি হলো পিরোজপুরে, উনি জালকাঠি থেকে পিরোজপুর আসতেছেন। তো ওনার পকেটে মোবাইল এবং টাকা ছিল। তো উনি যখন নামবেন ভাড়া দেওয়ার জন্য, উনি পকেটে হাত দিয়েছেন, দেখেন এখানে কিছু নাই, পুরোটা গোল। অর্থাৎ পকেট সহ কাইটে নিয়ে গেছে, গা টেরই পায় নাই। বুঝতে পারছেন প্রিয় ভাইয়েরা আমার? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ এই নগরী যেন প্রশান্তিময় হয়, এই নগরীতে যেন মূর্তি পূজা না হয়। প্রিয় ভাইয়েরা আমার, এই বাংলাদেশে মূর্তি পূজা না হইলেও মাজার পূজা হয় কি হয় না? ভাইরা আমার, মূর্তি পূজা করে তো হিন্দুরা, অমুসলিমরা। বাংলাদেশে মুসলিমদের ভিতরে অনেকে, হিন্দুরা করে মাজার পূজা, আর মুসলিমদের ভিতরে অনেক মুসলিম ভাইয়ারা আছেন যারা মাজার পূজা করেন। ঠিক কিনা বলেন? ওই হিন্দুরা যদিও নামদারি হিন্দু, কোনো মুসলমানের জন্য কখনো কশ্চিনকালেও জায়েজ নাই মাজারের সামনে সেজদা দেওয়া। ঠিক কিনা বলেন? এই স্বার্থ আল্লাহ তাআলার সামনে ছাড়া কোনোখানে ঝুঁকানো যাবে
মাজার পূজায় ওখানে যা বাবার কাছে চায়, বাবা আমার একটা দিয়েন, আমার একটা দিয়েন। বাবা কোনো কিছু দিতে পারে ভাই? বাবা কোনো কিছু দিতে পারে? আরে মিয়া, ওই বাবা যিনি ওখানে শুয়ে রয়েছেন, ওনার ছেলে মেয়ে যখন লাগছিল তখন উনিই তো আল্লাহ তাআলার কাছে চাই আনছেন, তো উনি আপনাদেরকে কিভাবে দিবেন? এদের যে মস্তিষ্ক কি আল্লাহ তাআলা ভালো জানে। মাজারে যাইয়া ওইখানে যাইয়া চায়, ওখানে যেয়ে মান্যত করে, বাবা আপনার দরগাহে দিয়ে গেলাম, আপনি একটা কিছু কইরেন। ওখানে যে সিন্নি চড়ায়, ওখানে যাইয়া ডোল পিটায়, ওখানে যে সিদ্ধি খায়। নাউজুবিল্লাহ। মাজার পূজা করা যাবে? মাজার বুজুর্গর দিনরা হক আছেন, কিন্তু মাজার পূজা কখনো করা যাবে না। সাথে সাথে মুসলিম ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই। এই দেশে যখন হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা যখন মূর্তি পূজা করে, তখন অনেক নেতারা শুভেচ্ছা জানায় না? শুভেচ্ছান্তে অমুক, আপনার শুভেচ্ছা জানাইলাম, আপনাদের যেন মূর্তি পূজাগুলো ভালো হয়। এইভাবে কোনো মুসলিমের জন্য, কোনো মুসলিম নেতার জন্য মূর্তি পূজাকে কেন্দ্র করে, শিরককে কেন্দ্র করে শুভেচ্ছা জানানো স্পষ্ট হারাম। বুঝতে পারছেন? এই শুভেচ্ছা জানানো মানে হলো আপনি যে শিরিক করতেছেন, আপনি যে মূর্তি পূজা করতেছেন, আমার সাথে আপনার সাথে কোনো ভেদাভেদ নাই। আপনি যে আমলে করতেছেন, আমি আমার মৌন স্বীকৃতি দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুনিয়াতে এসেছিলেন, তখন কাবা শরীফের চতুষ্পাড়ে মূর্তি পূজা ছিল। তিনি বলতেছেন হাদিসের মধ্যে, আমি দুনিয়াতে এসেছি তিনটি কারণে। এক নাম্বার হলো সেলায়ে রেহাইনি, আত্মীয় সম্পর্ক বজায় রাখার জন্য। দ্বিতীয়ত, আমি দুনিয়াতে এসেছি এই মূর্তিগুলোকে ভাঙ্গার জন্য। আর নেতারা আইসা 2-1% ভোট পাওয়ার জন্য চাটুকারিতা করে, দাঁড়ায় কয় শ্রদ্ধেয় শুভেচ্ছা। নাউজুবিল্লাহ। এগুলো জানানো যাবে না। মুসলিম দেশে অমুসলিমরা নিরাপদ থাকবে, এ বলে এটা নয় যে আপনি ধর্ম ব্যবসা করবেন। ঠিক কিনা বলেন? আপনি মিয়া যাই করেন না কেন, গণতান্ত্রিকভাবে আপনি নির্বাচন করেন না কেন, এ বলে ভাই আপনি ইসলামকে অ্যাবাউট করতে পারবেন না, ইসলামকে ছেড়ে দিতে পারবেন না। এটা কোনোভাবেই সম্ভব নয়। আপনি যে দল করেন, আপনি যদি হেফাজত করেন, আপনি যদি এই শুভেচ্ছা জানান, এটা আপনার জন্য জায়েজ নাই। আপনি চরমনাই করেন, আপনার জন্য জায়েজ নাই। আপনি জামাত ইসলাম করেন, এটা আপনার জন্য জায়েজ নাই। সবার জন্য এক মাসালা, সবার জন্য এক ফতুয়া। হিন্দু ধর্মাবলম্বী ভাইদের কোনো কাজে শুভেচ্ছা জানানো জায়েজ। সর্বোচ্চ আপনি বলতে পারেন বাংলার জমিনে আপনারা নিরাপদ, বাংলার জমিনে আপনারা নিরাপদে থাকুন, কিন্তু আপনাদের এই শিরকের ব্যাপারে আমরা শুভেচ্ছা জানাইলাম, এটা হতে পারে না। প্রিয় ভাই, এটা খেয়াল রাখবেন। বুঝতে পারছেন প্রিয় ভাইয়েরা আমার? অনেক নেতারা দিয়ে থাকেন স্বাচ্ছন্দ্যে, আবার কেউ বইলাও ফেলায় টাকার এপিট ওপিট নাকি রোজা আর পূজা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে, উনি হয়তো অনেক বিস্তারিত করেছেন, বিশ্লেষণ করেছেন, আমি জানি না তার উদ্দেশ্য কী ছিল, আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সঠিক বুঝদান করুন প্রিয় ভাইয়েরা আমার। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, মালিক এই নগরকে আপনি প্রশান্তিময় বানিয়ে দিয়েন। এই জন্য আমাদের সকলের কাম্য থাকবে, আমাদের সকলের চাওয়া থাকবে এই বাংলার জমিন যেন নিরাপদ হয়। ঠিক কিনা বলেন? স্বাধীনতার পর থেকে এই বাংলার জমিনকে কেউ নিরাপদ দিতে পারে নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে আবারও বলছি, এই বাংলার জমিনকে যদি নিরাপদ রাখতে হয়, সুস্থ রাখতে হয়, মানবাধিকার ঠিক রাখতে হয়, প্রতিটি মানুষের সুষ্ঠু বিচার বিবেচনা রাখতে হয়, দর্শনের বিচার পেতে হয়, প্রতিটা ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে ওই পার্লামেন্টে কোরআনকে নিয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া কোনো গণতান্ত্রিক নিয়মে কোনোভাবে কশ্চিনকালেও শান্তি হওয়া সম্ভব নয়। কোরআনের পাশে যদি না থাকেন প্রিয় ভাইয়েরা আমার, এইরকম এই যে 24শে জুলাই যে আন্দোলন হয়েছে, এরকম আন্দোলন একবার নয়, 100 বার নয়, 1,00,000 বারও যদি হয়, রাষ্ট্রের কোনো কিছু পরিবর্তন হবে না। সূরাতুর রাদের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি ললিপপ খাই চুইসা চুইসা, আমাদের কান চিলে নিয়ে যাইব গা। আমাদের মধ্যে ভেদাভেদ, কে চরমনাই, কে হেফাজত, কে খেলাফত,
এগুলো নিয়ে যদি আপনি টানাটানি করেন, আমাদের কাল আবারও স্বাধীনতার পরে যেরকম স্বৈর শাসকরা আসছে, আগামীতেও আসবে। আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, আল্লাহ বলতেছেন কোনো জাতির, কোনো গোত্রের, কোনো সম্প্রদায়ের ভাগ্য আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত ওই জাতি, ওই সম্প্রদায়, ওই গোত্রের লোকেরা নিজেদের এই যে ভাগ্যকে পরিবর্তনের চেষ্টা না করে। সুতরাং আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আগামীতে পার্লামেন্টে কি চাই? কোরআন চাই ইনশাআল্লাহ। তাকবীর। আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত হন, চরমনা হয়, আমরা সকলে মুসলিম, আমরা সকলে কোরআনকে ভালোবাসি। আমরা যে যেই লীগ করি না কেন, দল করি না কেন, আমরা সকলেই চাইব পার্লামেন্টে যেন কোরআন থাকে। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। প্রিয় ভাইরা আমার, যে আলোচনা করলাম লাস্ট পর্যন্ত যেতে পারি নাই, যতটুকু আমরা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সকলে মাফ করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।